হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সবার দোয়াতে। তো আজকে সকালবেলা হচ্ছে খুদের ভাত রান্না করেছি। তো এটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই আর কি। তো খুদের ভাত আর হচ্ছে দুই রকমের ভর্তা, একটা শুটকির ভর্তা আর একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। দুইটা ভর্তা করেছি আর হচ্ছে ডিম ভাজা করেছি। তো সকালবেলা আজকে খাবো, সবাই আজকে বাসায় আছি একসাথে, নিচে বসে গেছি খাওয়ার জন্য। তো ওর বাবাও আছে, আজকে বন্ধের দিন। তো আজকে সকালবেলা ভাবলাম এটা করি, সবাই পছন্দ করে খাবে। তো মাসাল্লাহ সবাই সুন্দর করে খেয়েছি। তো খুবই মজা লাগছে। তো আমার ছেলের খুব পছন্দ আর কি, বড় ছেলের। তো এই শুটকি ভর্তাটা আমার ছেলে এই যে আঙ্গুল দিয়ে নিয়ে খেয়ে ফেললো। তো এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসছি। তো রান্না করার জন্য আজকেও ডিম নিয়ে নিয়েছি, যেহেতু বাসায় তোমাদেরকে আগেও বলেছি যে তত বেশি একটা বাজার নেই। তো তাই আর কি আজকেও ডিম ভুনা করব আর হচ্ছে ডাল রান্না করব। ডালও আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো ডাল আর ডিম ভুনা করব আর একটু মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া ফ্রিজে ছিল আগে, একটু ওইটাই ভাজি করব। তো আমাকে অনেকেই কমেন্টস করে যে আমার হাঁড়ি পাতিলগুলা দেখতে ভালো লাগে না, আমার কথাগুলো বিরক্তকর লাগে, আমার কথাগুলো শুনতে একটু ভালো লাগে না। তো আমি তোমাদের জন্য আর কি করতে পারি? আমি আমার যতটুক যা আছে ততটুক দিয়ে তো আমি তোমাদের সাথে শুরু করেছি, তাই না? আমার প্রথম থেকে আমি তেমন কোনো কিছু কিনি নাই যে আমি তোমাদের সাথে শেয়ার করব বা দেখাবো। আমার যা আগের ছিল তাই তোমাদের সাথে আমি শেয়ার করি সব সময়। আসলে এটা আমি বুঝতে পারতেছি না কেন এরকম বলো তোমরা। আসলে একজন আমাকে এরকম বলেছে কমেন্ট করে বা বারবার খালি। এর আগেও কয়েকবার এই মানে যে আমাকে এই কমেন্টসগুলো করে উনি এর আগেও কয়েকবার কমেন্টসগুলো করেছিল। আমি আসলে ডিলিট করে দিয়েছি অনেক। মানে বাজে কথা না, বাজে কথা বলে না, কিন্তু বিরক্তকর হ্যান ত্যান এগুলা বলে। আসলে এগুলা কি কথা কোনো? আমার ভিডিও যদি আসলে ভালো না লাগে তাহলে তোমরা কেনই বা দেখো বা দেখবা? হ্যাঁ, আর আমার যারা সুইট সুইট ভিউয়ার্স আছে, আপুরা আছে, ভাইয়ারা আছে বা আমার মামুনিরা আছে, তারা তো আমার ভিডিও দেখে আর আমাকে অনেক ভালোবাসে ইনশাল্লাহ, আমি মনে করি। তো আমার এইসব হাঁড়ি পাতিল দেখলে নাকি ওদের খুব খারাপ লাগে, মানে ভালো লাগে না, বিরক্তকর মনে হয়। আর আমার কথাগুলো নাকি বিরক্তকর মনে হয়। এগুলা কি ধরনের কথা? আর আমি কিভাবে কথা বলবো? আমি যেরকম আছি সেরকমভাবেই তো কথা বলবো। আমি কি কুকিলের কণ্ঠে কথা বলবো তোমাদের সাথে? কেন আমি যেরকম আছি সেরকমভাবে কথা বলতে পারি না তোমাদের সাথে? এটাই তো নিয়ম নাকি? আমি কি চেঞ্জ হব তোমাদের জন্য? কেন আমি যেরকম সবসময় আছি, আমাকে আল্লাহ যেভাবে বানিয়েছে, আমাকে যেভাবে সবসময় কণ্ঠ দিয়েছে, যেই কণ্ঠটা দিয়েছে, আর যেভাবে আমি সবসময় কথা বলি, হুম, সেইভাবেই তো আমি কথা বলবো, তাই না? তো আমি বুঝি না যে কেন এইসব কথা বলে বা কী আসল বিষয়। আমার মাথায় ধরে না কোনো কিছু না। আমার গতকাল আমি ব্লগ দেওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। এইসব কথা শুনে মানে আসলে আমার নিজের কাছে অনেক মানে খুব কষ্ট লাগছে যে এত সুন্দর করে ভিডিও বানা, হয়তো বা আমার ভিডিওতে কোনো ইয়ে আছে। আর কিছু কিছু বা মামুনি মনে হয় একজন এসে বলেছে আর কি যে খালামুনি তুমি একটা কাজ করো, অন্য অন্য ভিউয়ার্সদের দেখে, আর না না সরি ভুল হয়েছে, অন্য অন্য ব্লগারদের দেখে তুমি শিখে নাও কীভাবে কথা বলতে হয় আর কিভাবে রান্না করতে হয়। তা আমার রান্নাগুলো কি এতই খারাপ? তোমরাই বলবা কমেন্টস বক্সে, তোমরা বলবা আমার রান্নাগুলো কি এতই খারাপ যে আমি আরেকজনকে দেখে আমার শিখতে হবে রান্নাগুলা? কেন আমি যে যে যখন থেকে আমার সংসার লাইফ আমি শুরু করেছি তখন থেকে আমি আমার রান্নাগুলো আমি করে থাকি। বা আমি কি কারোর কাছ থেকে শিখে নিয়েছি রান্নাগুলা? আমি বুঝতেছি না কেন এরকম আমি আরেকজনের কাছ থেকে শিখবো, তারপরে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, কেন? আমি যেভাবে সবসময় খেয়ে আসছি, যেভাবে রান্না করে আসছি, সেটা কি আমার জন্য বেশি না? এতটুকু কি আমার জন্য এনাফ না নাকি? আবার শিখতে হবে আমার আরেকজনের কাছে? কেন? আমার ভালো লাগতে নাও পারে অন্যজনের রান্নাগুলা। আমার রান্নাগুলো আমি যেভাবে রান্না করি সেভাবে আমার কাছে ভালো লাগে, আমার ফ্যামিলির কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আমার হাজব্যান্ডের কাছে ভালো লাগে, আমার ছেলে মেয়ের কাছে ভালো লাগে, সবার কাছে ভালো লাগে, আত্মীয় স্বজনের কাছে ভালো লাগে। তা আমি আরেকজনের কাছ থেকে কেন, আরেকটা ব্লগারের কাছ থেকে কেন শিখতে যাব?
তো আজকে আর কথা বাড়াই না, ভাবছি গতকালকে ভিডিও দিই নেই, তো আজকে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গতকাল মনটা খুবই খারাপ ছিল, তো এই আসলে এই কথাটা বলার জন্যই আর কি আসলে শেয়ার করলাম আর কি তোমাদের সাথে। বুঝি না, আর আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি যে আমার সাথে এরকম ব্যবহার করবা তোমরা? বুঝি না আসলে। হ্যাঁ, আমার আমার হাঁড়ি পাতিল যেরকমই আছে, যাই আছে তা দিয়েই তো তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি সেই অনেক আগে থেকে। এখন নতুন করে আবার কোনো কিছু কিনতে হবে তোমাদেরকে দেখানোর জন্য? আমি বুঝি না এগুলা কি আসলে। তা আমি তোমাদের সাথে আমার লাইফ স্টাইলটা, আমার যতটুকু যা আছে তা দিয়েই তো আমি আমার ভিডিওটা বানাবো, আর লাইফ স্টাইলটা প্রতিদিনের কাজগুলো আমি শেয়ার করব, তাই না? আমি তো তোমাদের জন্য নতুন কোনো কিছু কেনার জন্য বা করার জন্য, এটা তো আমার মন মানবে না। কেমন জানি একটা না, মানে আরেকজনকে দেখানোর জন্য সে একটা ভালো কিছু কিনলো বা কি, এরকম কেন হবে? এরকম মানে আমার পক্ষে সম্ভব না। আমি যেরকম আছি সেরকম দিয়ে আমি ভিডিও বানাবো। আমার যারা আমাকে অনেক ভালোবাসে বা ভালোবাসার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং আমার ভিডিও দেখে, তাদের জন্য আমি ভিডিও বানাই। আসলে তাদের জন্যই আমি ভিডিও বানাই, তাদের জন্য আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে এবং ভালো লাগবে, সবসময় ভালো লাগবে ওদের জন্যই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, যারা আমার ভিডিওগুলো দেখে সবসময় প্রতিদিন, আমাকে যারা ভালোবাসে, আমার চ্যানেলটাকে যারা ভালোবাসে, আমার ফ্যামিলিকে যারা ভালোবাসে, তাদের জন্য আমি ভিডিও বানাই। সত্যি কথা। আর বানাবো, আমি ছেড়ে দিব না। এইসব ধরনের কথা শুনলেও আমি ছেড়ে দিব না। অনেকে অনেক কথা বলে, আমি আসলে ডিলিট করতেই থাকি। আজকে আসলে তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো। আমার প্রত্যেক দিন আমি মানে 2টা 3টা করে আমি কমেন্টস ডিলিট করতে থাকি। এরকম কেন হচ্ছে? সেই প্রথম থেকেই মানে এরকম বিশ্রী কথাবার্তা, আরও অনেক কথাবার্তা আমি এরকম ডিলিট করতেই থাকি। কিন্তু এটা তো ঠিক না আসলে। এগুলা কি ঠিক? বুঝি না। তো এই যে ডিম সিদ্ধ করে হচ্ছে ডিমগুলো আমি ছিলে নিয়েছি। তো ডিম ভুনা করব। তো ডিম ভুনার জন্য আর কি পেঁয়াজ কাটতেছি। তো এভাবে আমার মানে সিম্পল লাইফ স্টাইলটা আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তো দেখবা, না হলে তো আর দেখবা। যারা আমাকে ভালোবাসে অবশ্যই ওরা দেখবে আমার ভিডিও, আর যারা ভালোবাসে না তারা তো খারাপ কমেন্ট করবেই। যারা আমার মানে যারা ভালো কমেন্ট করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাই, এই জন্য হয়তো এরকম কথা বলে, কিন্তু এসব কথা ঠিক না। আমি আজকে এতটুকু পর্যন্ত এসেছি শুধু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পেয়ে এতটুকু এসেছি, এতটুকু পর্যায়ে এসেছি আমি তোমাদের ভালোবাসা পেয়ে। তো তোমরা আমাকে ভালোবাসা আরও দিতে থাকবা ইনশাল্লাহ, আশা করি। এখন হচ্ছে আমি ডিমটা ভুনা করবো আর কি। তো ডিম ভুনার জন্য ভাজতেছি ডিমগুলি। তো ডিম ভাজাটা আসলে অনেক সাবধানে ভাজতে হবে, যেহেতু ডিম অনেক ফুটে। ডিম ভাজতে আসলে আমার আসলে অনেক ভয় লাগে, তবে আমি একদম ফুটে চারদিক নষ্ট হয়ে যায়, তারপর শরীরেও এসে পড়ে। আসলে যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিও সবসময় দেখো, আমি তাদেরকে বলি নেই, তাদের উদ্দেশ্য বলি নেই কথাগুলা। আমার অনেক খারাপ লাগছে, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আমি কোনোদিনও এইসব ব্যাপারে আমি কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করি নাই, কোনো দিনও না। আমি এরকম অনেক কমেন্ট পেয়েছি, আমি খালি ডিলিট করেছি, শুধু ডিলিট করেই গেছি। আমি কোনোদিনও তোমাদের কাছে কোনো কমপ্লেন দিইনি আর কি, আজকে আমি বললাম। আর যারা আমার সাবস্ক্রাইব যদি নাও করে, যারা কমেন্ট করে না, তারাও আমার ভিডিও দেখে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে নাই, তারাও আমার ভিডিও দেখে। তো এখানে মধ্যে আবার একটু 1-2জন একটু খারাপ কমেন্টসও করে, কিন্তু আমাকে বলতেছে আমি ভিডিও করা ছেড়ে দেওয়ার জন্য। এগুলা কি কোনো কথা? আমি
ওনার জন্য আমি ভিডিও ছাড়তে যাব কেন? যে আমাকে বলেছে সে এই কথাটা কিভাবে ভাবতে পারলো? ওনার কথায় আমি ভিডিও ছেড়ে দিব? হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি। আর এইসব করার কথা বলতেছো, এইসব করার নিয়ে তো কথাগুলো বলছে আমাকে। হ্যাঁ, তো এগুলো আমার অনেক পছন্দের, অনেক অনেক প্রিয়। আমি তোমাদেরকে শো অফ করার জন্য এখানে আসিনি। আমি শো অফ করবো সেটার জন্য আসিনি। আমি জাস্ট আমার লাইফ স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি যেরকম আছি সেরকমভাবে। তো আমি এখানে শো অফ করতে আসিনি। আমি আগেও বলে দিছি, এখনও বলতেছি যে আমি এখানে আমার লাইফ চেঞ্জ করতে আসিনি। ঠিক আছে, আমি যেরকম আছি সেরকমই তোমাদের সাথে শেয়ার করতে আসছি। তো আমার এত টাকা পয়সারও দরকার নাই, আর এত গাড়ি বাড়িরও দরকার নেই, আমার এত ঐশ্বর্যরও দরকার নাই। যেটা আছে আমার সেটাই আমার কাছে অনেক কিছু। অনেক আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারে। অবশ্যই আর যখন আমি আমার মন চাইবে তখন আমি কিনবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সবার সাথে শেয়ার করব। আমার যখন মন চাইবে তখন আমি কিনবো, আর যখন মন চাইবে না আমি কিনবো না। তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য, শো অফ করার জন্য আমার কেনার কোনো ইচ্ছা নাই। সত্যি কথা, আমার মানে সিম্পল লাইফ স্টাইলটাই তোমাদের সামনে প্রেজেন্ট করি প্রত্যেক দিন। এটাই আমার নিয়ম। এখন তোমরা মনে কষ্ট নিও না, তোমাদের যারা এই কথাগুলো বলেছে ওদের জন্য এই কথাগুলা আমার। আর যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে, এত ভালোবাসে, তাদের জন্য তো আমার অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা সবসময়। হ্যাঁ, আমার হাতে যখন টাকা আসবে, যখন আমি, হ্যাঁ, আমার কিনতে ইচ্ছা করবে, যখন আমার প্রয়োজন পড়বে, তখনই তো আমি কিনবো। আমি কি এক দুজনের কথা এইভাবে কি এটা সেটা কিনে ফেলবো তোমাদেরকে দেখানোর জন্য? কেন? কেন এখানে শো অফ করার কি আছে? আমি মনে করি না কোনো কিছু আছে। আমি আমার লাভলি ভিউয়ার্সদের সাথে আমি আমার নিত্যদিনের কাজগুলো আমি শেয়ার করি। প্রতিদিন যে কাজগুলো করি সেগুলোই আমি শেয়ার করি। শেয়ার করতে পছন্দ করব, এভাবেই পছন্দ করব। আমি যদি শো অফ করতে যাই তাহলে আমার প্রতিদিন এটা সেটা কিনতে মার্কেটে যেতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। এই জন্য আমার এইসব দরকার নাই। আর যা লাগবে আমি তা মার্কেট থেকে কিনে আনি। আমার তখন আমি শেয়ারও করি যে আমার তার জন্য গিয়েছিলাম মার্কেটে বা বাইরে গিয়েছিলাম। হ্যাঁ, আর লাগবে না যখন, তখন আমি কেন আমি কিনে অপচয় করব? আর যেটা আছে সেটা দিয়ে আমার কি হচ্ছে না হচ্ছে, আমার তো চলে যাচ্ছে। তো জীবন কারোর জন্য থেমে থাকে না, চলতেই থাকে। আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রেখেছে, এবং আল্লাহর রহমতে আল্লাহ খুব শান্তিতে রেখেছে, আলহামদুলিল্লাহ। সেটাই, অল্পতেই যদি মানুষ শান্তিতে থাকে, সুখে থাকে, তাহলে এর চেয়ে বড় পাওয়ার আর কি আছে? কি থাকতে পারে? আমি মনে করি না আর কোনো কিছু থাকতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, অনেক কথা বলেছি। হ্যাঁ, প্লিজ এভাবে কমেন্ট করবেন না, মনে মনে অনেক কষ্ট পাই, অনেক কষ্ট লাগে। আমি আমার লাইফটা চেঞ্জ করব আপনাদের জন্য কেন? আমার লাইফ স্টাইলটা আমি চেঞ্জ করব আপনাদের জন্য কেন? আমার যখন মন চাইবে তখন আমি কিনবো, আমার যখন মন চাইবে না তখন আমি কিনবো না। এটাই তো নিয়ম, নাকি? উফ, মানে আমাকে, মানে কমেন্ট সেকশনে এগুলা কমেন্ট করে, এইসব ধরনের কমেন্টগুলো করে মানে আমাকে খুব মানে কনফিউশনে ফালানোর চেষ্টা করতেছে। মানে আমাকে বলতেছে আমি ব্লগ বন্ধ করে দেওয়ার জন্য। আমি কি কারোর কথায় ব্লগ শুরু করেছি যে আমি ব্লগটা বন্ধ করে দিব? আমি কারোর কথায় ব্লগ শুরু করিনি। আমার ইচ্ছায় আমি ব্লগটা শুরু করেছি, আমার ইচ্ছায় আমি অফ করবো, এটাই নিয়ম। অবাক, একজনকে আরেকজন বলে যে চ্যানেলটা অফ করে দেওয়ার জন্য, মানে এইগুলা কি
কথা, হ্যাঁ, দু একজন আছে জেলাস ফিল করে বা এবং মানে কাজ থাকে না ওনাদের, মনে হয় কোনো টেনশন আছে, এই জন্য এই টেনশনগুলো এখানে এসে আর কি ঝাড়ে। আমার কাছে মনে হচ্ছে আর কি এরকমই মনে হয়, ফ্যামিলির বিষয়ে কোনো টেনশন আছে এই জন্য হয়তো এখানে এসে আর কি আমার কমেন্টস বক্সে এসে তো ইয়েগুলা মানে ওদের মনের যে হাবিজাবিগুলা এগুলা ছাড়ে। অনেক দুঃখী আছে মনে বা কষ্টেতে আছে এই জন্য এগুলো বলে। হ্যাঁ, মানুষের ভালোটা দেখতে চায় না, মানুষের সৌন্দর্যটা দেখতে চায় না। আমার কাছে মনে হচ্ছে এরকমই। যাই হোক, আপনার জন্য যদি আমি মানে আমাকে ঝেড়ে বা আমাকে বলে যদি আপনার ব্রেনটা ঠিক হয়ে যায় তাহলে শুকুর আলহামদুলিল্লাহ বলতে থাকেন। আমি বলেছি যে বলতে থাকেন, কোনো সমস্যা নেই। আর কমেন্টস এখনও আছে আমার এই ভিডিওতে, দেখে নিতে পারো। নামটা যেন কি আমি ভুলে গেছি। আমাকে বলে ব্লগিং বন্ধ করে দেওয়ার জন্য, স্টপ ব্লগিং, স্টপ স্টপ ডুইং ব্লগ আমাকে লিখছে, ব্লগ করা বন্ধ করেন। এগুলো কে করতেছে, কারা করতেছে আমি কিছুই বুঝতেছি না। করুক, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, এটাই হচ্ছে বড় কথা। আর আমি সেরকম কোনো কেউ ক্ষতিও করি নাই যে আমাকে এরকম কথা বলবে, হ্যাঁ, বা আমি বন্ধ করে দিব। আর একজন থেকে আরেকজন শিখাটা, হ্যাঁ, শিখা লাগে না, আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তো এরকম সবার বাবা মা সবাইকে শিখিয়ে দিয়েছে, রান্না বান্না থেকে শুরু করে। আর এখন শিখাতে হয় না, এখন সব কিছুই এইভাবেই মানে ইন্টারনেটের যুগ যেহেতু, সব কিছু এইভাবেই পারা যায়। এটা কেউ শিখাতে হবে না কাউকে। আর আমি কাউকে শিখাইতে আসি নাই, আর আমাকেও কেউ শিখানো লাগবে না। আমি জোর করে বলি না যে এটা করো, এটা করো নাই, এটা আমি যে করাই দেখাইছি তোমাদেরকে, এটা করো না কেন, আমি এগুলো বলি না। কারণ যার যার ইচ্ছা, আমার আমার রুচি মতো আমি করেছি, আর তোমাদের রুচি মতো তোমরা করবা, এটা যার যার নিয়ম। তো ঠিক আছে, আমি এখন ক্যামেরাটা অফ করব, আর বিকেলবেলা যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দুপুরবেলা হচ্ছে, আমার এমনিতে ঘরের কাজটা শেষ, সব কিছু শেষ, সবই শেষ। এখন রান্নাটা শুরু করেছি আর কি, গোসল টোসল সবারই শেষ, শুধু ওই সিম্পল রান্না দেখে সব কিছু আগে আগে করে ফেলেছি। তা এখন শুধু গোসল করা শেষ সবাই, এখন শুধু খাওয়া দাওয়া করবো আর কি। এই তারপর বিকালবেলা আবার তোমাদের সাথে কথা বলবো, ক্যামেরাটা আমি অন করব। তো ঠিক আছে তাহলে, আমার মনটা অনেকই খারাপ আসলে, ব্লগ করা বন্ধ করে দিতে বলছে আমাকে। তো আমি তো করবো না, এটা বললেই কি আর না বললেই কি। আচ্ছা ঠিক আছে তাহলে, তোমরা বিকালবেলা তোমাদের সাথে আবার কথা দেখা হবে। এখনকার মতো ক্যামেরাটা অফ করি। তো আমার ডিম বোনাও হয়ে গেছে, তো শুধু এখন দু একটা কাঁচামরিচ দিব আর উঠাই ফেলবো, আর কিছু দিব না। তো ডালও হয়ে গেছে, ডালও আমি বাগার দিয়ে ফেলেছি, ভাতও হয়ে গেছে। তো এখন ডাল ডিম বোনা দিয়ে খাবো, শেষ। এটাই আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাহলে, এখন আর হচ্ছে আবার ওর বাবা হচ্ছে বাজার নিয়ে আসছে, আমি রান্নাটা করার সাথে সাথেই শেষ করার পরেই তো বাজারগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করতেছি। বাজার নিয়ে আসতে হচ্ছে, এটার মধ্যে করে আনছে আর কি, তো এটা খুললাম, তো দেখাচ্ছি আর কি কী বাজার করছে। যেটা আছে সেটাও নিয়ে আসছে, যেটা নাই সেটাও নিয়ে আসছে। তো তেল নিয়ে আসছে, তেল ছিল না অবশ্যই, তো এটাও ছিল না। আটা আটা আছে, তারপর আটা নিয়ে আসছে, তারপরে হচ্ছে তেল নিয়ে আসছে, তারপর টিস্যু নিয়ে আসছে, বসুন্ধরা টিস্যু, তারপরে হচ্ছে চিনি চিনি আছে অবশ্য, চিনি নিয়ে আসছে, দেখাচ্ছে তো দুধও আছে, দুধটাও নিয়ে আসছে।
তো জাস্ট ছিল না হচ্ছে আর কি রান্না বান্নার জিনিসগুলো আর কি, এগুলা লবণ টবণ এগুলো আছে, এগুলো নিয়ে আসছে। ডালও আছে, ডাল তো আজকেই রান্না করলাম, আর ডালও আছে, ডালও নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, থাকলে তো আর ফেলানো যাবে না, নিয়ে আসছে একটু ভালো হয়েছে। কিন্তু এটা ছিল না, আদাটা ছিল না, আদাটা নিয়ে আসছে। তো রসুনও ছিল না, রসুনটাও নিয়ে আসছে। ঠিক আছে, এইগুলো ঠিক আছে। এই যে হুইল পাউডার আছে 2 প্যাকেট, তো 2 হুইল পাউডারও নিয়ে আসছে আবার। তো এই যে এটা হচ্ছে কি জানি চনা বুট, চনা বুট নিয়ে আসছে কি বিকালে খাওয়ার জন্য আর কি। তো চনা বুট কিন্তু বাসায় আগের অনেক আছে, তারপর নিয়ে আসছে। মানে জিজ্ঞেস করবো না কি আছে না না আছে, কোনো কিছুই জিজ্ঞেস করে না, ইচ্ছা মতো করে। তো যাই হোক, চনা বুট খুলতে গিয়ে সব চনা বুট পড়ে গেছে, চনা বুটের প্যাকেট ছিদ্র ছিল, এই জন্য। ও বিন সাবান নিয়ে আসছে 4টা। আর এই চামচটা হয়তো কিসের মধ্যে মনে ফ্রি পাইছে আর কি, এই চামচটা মনে হচ্ছে কিসের ভিতরে। এই চামচটা কিসের মধ্যে ফ্রি পাইছো? হ্যাঁ, ও কোন তেলের সাথে? ও সরিষার তেলের সাথে, ওই যে সরিষার তেলের সাথে এই চামচ ফ্রি পেয়েছে আর কি, এটা ফ্রি। তো ও শুকনো মরিচ ছিল না, শুকনো মরিচ আছে, এটা ঠিক আছে। তো ভিম সাবান নিয়ে আসছে 4টা, ভিম সাবান আছে আগের, তারপর নিয়ে আসছে। এই যে এই হলো বাজার। তো যাই হোক, ফ্রিজে মাছ মাংস ছিল না আর কি, এমনিতে টুকটাক সবই ছিল, তেলটা ছিল না, আদা রসুনটা ছিল না, কিন্তু এমনি বাকিগুলো সব আছে, এগুলোও আছে বাসায়, মানে সব কিছু আছে। টিস্যু ছিল না ওনার, টিস্যু তো খুব প্রয়োজন, টিস্যুটা ছিল না, টিস্যু শেষ হয়ে গেছিলো, এই জন্য টিস্যুটা আনা হয়েছে। তো আচ্ছা ঠিক আছে। আর বুট পরে একদম সারা ঘর হয়ে গেছে, তো এই বুটগুলো উঠাতে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করি, বিদায় নিচ্ছি। তো এখনও কিন্তু খাওয়া দাওয়া করি নেই, আমরা খাওয়া দাওয়া করবো, মানে ওর বাবা খাচ্ছে। আবার মুরগি নিয়ে আসছে, মুরগি আনছে হয়তো কয়টা আমি জানি না, এখন এগুলো আলাদা আলাদা করে রাখতে হবে। আগে খাবো, তারপরে হচ্ছে এগুলো করব। তো মুরগিগুলো আলাদা আলাদা সব বাজার একসাথে, আবার এগুলো গুছাইতে হবে, অনেক সময় লাগবে। তো মুরগি হয়তো এখানে কয়টা আমি জানি না, দেখে নিই, মনে 5-6টা হবে, 5টা হবে, হয় এরকমই হবে, আমি বলতে পারবো না। তো এই যে মুরগি আর এই আনছে, বা বাজার আর কোনো কিছুই আনি না, এগুলোই আনছে, শুক্র আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানে আমি শেষ করব ভিডিওটি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই থাকো। তো আমি আজকে যতগুলো কথা বলেছি তোমরা কেউ কিছু মনে করো না, এগুলো আসলে আমি খুব কষ্টের থেকে কথাগুলো বলেছি। তো ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।